ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়ের ১০ বছর পূর্তি আজ ২০১৫ সালের ৩১ জুলাই বাংলাদেশ এবং ভারতের ১৬২টি ছিটমহলের বিনিময় ঘটে। এতে ৬৮ বছরের বন্দি দশা থেকে মুক্তি পায় ছিটমহলবাসী। বর্ষপূর্তির বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। ১০ বছর পূর্তি আজ, তো এই ১০ বছরে জনজীবনে কতটা পরিবর্তন এসেছে ছিটমহলবাসীর, সেই সাথে বর্ষপূর্তি কিভাবে উদযাপিত হবে তাদের কোনো প্রস্তুতি? রেদওয়ানা যেমনটি বলছিলেন যে ছিটমহল বিনিময়ের আজ কিন্তু ১০ বছর পূর্তি হয়েছে। তো আপনাকে একটু পরিসংখ্যান দিয়ে রাখছি যে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ছিল ৫৫টি ছিটমহল এবং বাংলাদেশের যে ছিটমহলগুলো ছিল ভারত, এই দুই দেশের মধ্যে কিন্তু ২০১৫ সালের এই দিনে কিন্তু এই ছিটমহলগুলো বিনিময় ঘটে এবং আজ রাত যে মধ্যরাত রয়েছে সেই মধ্যরাতে কিন্তু এই ছিটমহলগুলো অটোমেটিকভাবে কিন্তু নিজ নিজ ভূখণ্ডের সাথে কিন্তু একীভূত হয়েছে। ফলে কিন্তু এই ছিটমহল বাসিন্দাদের যে ৬৮ বছরের যে দুর্দশা ছিল সেই দুর্দশাগুলো কেটে গেছে। তো এই ছিটমহলগুলো বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত হওয়ার ফলে বাংলাদেশের অভ্যন্তরে যে ছিটমহলগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক উন্নয়ন ঘটেছে। তারা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে একীভূত হওয়ার পর কিন্তু একেবারে বাংলাদেশি হয়ে গেছেন, তারা নাগরিকত্ব পেয়েছেন এবং বিশেষ করে কুড়িগ্রামের যে বৃহৎ ছিটমহল রয়েছে দাসিয়াছড়া, সেটি কিন্তু একেবারেই উন্নয়নের শিখরে পৌঁছে গেছে। এখানে বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করার জন্য প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় সহ মাদ্রাসা, রাস্তাঘাট এবং বিদ্যুৎ সব দিক দিয়েই যে নাগরিক সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। তো সেখানকার বাসিন্দাদের কিন্তু এখনো একটি আবদার রয়েছে, তারা কিন্তু এখনো দাবি করছে যে দাসিয়াছড়াকে একটি স্বতন্ত্র ইউনিয়ন প্রতিষ্ঠা করার জন্য। তো এই দিনটাকে উদযাপন করার জন্য ছিটমহলের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু ব্যাপক কর্মসূচি হাতে নিয়ে থাকে। তো এবারও কিন্তু কর্মসূচি হাতে নিয়েছে, তবে সেটি স্বল্প পরিসরে। রাত ১২টার পরে কিন্তু তারা ৬৮টি মোমবাতি প্রজ্বলন করবেন এবং মশাল জ্বালাবেন, সেই সাথে কিন্তু একটা আনন্দ র্যালি করবেন এবং আগামীকাল সকালে তারা গ্রামীণ খেলাধুলার মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করবেন। তো রেদওয়ানা, এই ছিল আমার কাছে ছিটমহল থেকে সর্বশেষ খবরাখবর। চঞ্চল, ধন্যবাদ আপনাকে।